আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অনির্বাচিত সরকার দিয়ে ৫ বছরেও সংস্কার সম্ভব না বলছেন সাজেদুল হক। এদিকে আদালত পাড়ায় আনিসুল হককে আইনজীবীদের চড়থাপ্পড়। জানাবো যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৬। পাবনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০। এবং সর্বশেষ জানাবো অতীতে শুধু ক্ষমতার পারাবদল হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলছেন বুলবুল। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনির্বাচিত সরকার দিয়ে ৫ বছরেও সংস্কার সম্ভব না বলছেন সাজেদুল হক। বাংলাদেশের রাজনৈতিক সংস্কার সময় এবং ধৈর্যের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ডাক্তার সাজেদুল হক রুবেল। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবর্তনের পথ কখনোই সরল হবে না, বরং নানা চ্যালেঞ্জের মোকাবেলা করে এগোতে হবে। নির্বাচনের জন্য যেমন রাজনৈতিক সংস্কার প্রয়োজন, তেমনি প্রকৃত সংস্কারকেও এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন একটি শক্তিশালী নির্বাচনী সরকার। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত টক শোতে একথা বলেন তিনি। সাজেদুল হক বলেন, একটা ভয়ঙ্কর ব্যক্তিকেন্দ্রিক স্বৈরাচারের ব্যবস্থাকে ভেঙে বাংলাদেশ যাত্রা শুরু করেছে গত বছর আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। একটা গণতান্ত্রিক বাংলাদেশের উদ্দেশ্য এবং এই পথ পরিক্রমা যে সরলভাবে হবে কিন্তু তা নয়, এটা অনেকেই সর্পির আকারে অগ্রসর হবে, এটা আমাদের মেনে নিতে হবে। আমরা যদি মনে করতে থাকি ৩ মাস ৪ মাসে এটা কেন হলো না, সেক্ষেত্রে একটা হতাশা ছাড়বে, ফলে জনগণ নিজেদের অবস্থার জায়গা হারাবে। তিনি আরো বলেন, যেই রাজনৈতিক দলগুলো এই দেশের এককাল শাসন করেছে তাদের যে রাজনৈতিক দর্শক, সেই দর্শকের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের মূল কথা নয়, তারা শুধুমাত্র লড়াই করছে শাসক পরিবর্তনের জন্য। যখন বিএনপি ক্ষমতায় আসে তখন বিএনপির রেমিসকে পাল্টিয়ে আমলিক লীগের ক্ষমতায় আসতে হবে। আবার যখন আমলিক লীগ ক্ষমতায় আসে তবে তাদেরকে পাল্টিয়ে জাতীয় পার্টি আসতে হবে। আমাদের মনে রাখতে হবে, নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। আবার যদি আপনি একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন চান, যদি জনগণের প্রকৃত মনোভাবের প্রতিফলন চান এবং জনগণের জন্য একটি সরকার তৈরি করতে চান, তাহলে আমাদের এখনকার ব্যবস্থা সংস্কার করে একটি সুস্থ নির্বাচন করতে হবে। আবার সংস্কার অগ্রসর করার জন্য একটি নির্বাচিত সরকার দরকার। ডিসেম্বরে নির্বাচন হলে এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে সামগ্রিক পরিবর্তন সম্ভব কিনা জানতে চাইলে সাজেদুল হক বলেন, সামগ্রিক পরিবর্তন কখনোই ডিসেম্বরের মধ্যে সম্ভব নয়, কিন্তু একটা ধারাবাহিক পরিবর্তন শক্তিশালী আরম্ভ সম্ভব এই ডিসেম্বরের মধ্যে। বাংলাদেশের বর্তমানে অনেক সমস্যা, যা ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে গত ১৫ বছর আরো প্রকট হয়ে দাঁড়িয়েছে। ফলে এত সমস্যার পেঁচ যদি ছুটাতে হয়, তাহলে একটি অনির্বাচিত সরকার ৫ বছরেও তা করতে পারবে না। এখনো সংস্কার করা সম্ভব না। আদালত পাড়ায় আনিসুল হককে আইনজীবীদের চড়থাপ্পড়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের মাদ্রাসা ছাত্র সোলাইমান হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। তবে রিমান্ডের শেষে আদালত পায় তাকে চড়থাপ্পড় মারেন আইনজীবীরা। এ বিষয়ে জানতে চাইলে কোর্ট পুলিশ পরিদর্শনে মহাদ কাইয়ুম খান কালবেলাকে বলেন, ছাত্র আন্দোলনের সময় সিদ্ধরগঞ্জ থানায় করা হত্যা মামলা ৭ দিনের রিমান্ড আবেদন করলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৪ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। চড়থাপ্পড়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আদালতে আইনজীবীরা তাকে দেখে হট্টগোল করেছেন, তবে তাকে কেউ মারধর বা চড় মারেনি। পরে ঢাকা থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এদিকে কালবেলার প্রতিবেদনের কাছে একটি প্রতিবেদন এসেছে। সেই ভিডিওতে দেখা গেছে আদালতের কক্ষ থেকে বের হওয়ার সময় একদল আইনজীবী সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মাথায় হেলমেট ও পিঠে চড়থাপ্পড় মারেন। এ সময় পুলিশ তাকে নিয়ে দৌড়ে সেখান থেকে বেরিয়ে এসে পিজন ভ্যানে করে নিয়ে যায়। পরে উত্তেজনায় আইনজীবীরা তাকে ফাঁসির দাবিতে মিছিল করেছে আদালত পাড়ায়। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, তাকে মারধর করেনি আইনজীবীরা। এর আগে সকালে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। পরে রিমান্ড শুনানি শেষে একই ঘটনা ঘটলে তাকে ফের কারাগারে পাঠানো হয়। মামলা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ই আগস্ট দুপুরে সিরাজগঞ্জের মিসরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন ১৯ বছরের বয়সী হাফেজ সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় গত 22শে আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান আসামি করে মামলা করেন নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম করিম। মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কালাম, সাবেক মন্ত্রী দীপু মনি, আনিসুল হক এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সামিন ওসমান সহ 51 জনকে আসামি করা হয়। যুবলীগের কেন্দ্রীয় নেতা সহ গ্রেপ্তার 6। রাজধানীতে 24 ঘন্টা ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে যুবলীগের কেন্দ্রীয় নেতা সহ 6 জনকে গ্রেপ্তার করেছেন ডিএমপির গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শহীদুল হক চৌধুরী, রানা তুরাগ থানার 54 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম বাবু, বংশাল থানার 35 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ওজায়েদ শিকদার, তুরাগ থানার যুবলীগ সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহেল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সম্প্রতি যাত্রাবাড়ী এলাকার আওয়ামী লীগের ঝটিকা মিছিল সমন্বয়কারী জাহিদুল ইসলাম তুষার এবং তুরাগ থানার স্বেচ্ছাসেবক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। জিবি সূত্রে জানা যায়, রোববার রাজধানী থেকে এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, বিভিন্ন থানায় মামলা করা হয়েছে। তারা সংবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমতে আতঙ্ক সৃষ্টি করার আপ্রাণ চেষ্টা করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাবনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত 10। পাবনার ঈশ্বরদীতে জমি জমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে আহতরা হলেন দাদাপুর গ্রামের রাসেল হোসেনের স্ত্রী মনিরা খাতুন, শহীদ হোসেনের ছেলে সিয়াম হোসেন, মনিরুল ইসলামের ছেলে পারভেজ, নাসির মণ্ডলের ছেলে রায়হান মণ্ডল, সজীব হোসেনের স্ত্রী স্বর্ণা খাতুন, সাইদুল মণ্ডলের মেয়ে তুবা খাতুন, মৃত মন্টু মণ্ডলের ছেলে শাহিন মণ্ডল সহ অন্তত 10 জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এলাকায় সেলিম মণ্ডল ও তার পরিবারের লোকজনদের সঙ্গে আলম মাঝি এবং তার অনুসরণকারীদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আন্দোলনে একটি মামলা কয়েকদিন আগে সেলিম মণ্ডলের পক্ষে রায় দেয়। এরপর রোববার স্থানীয় গণমান্য ব্যক্তিদের মাধ্যমে সেলিম মণ্ডল প্রতিপক্ষের বিষয় নিয়ে অবগত করেন। ওই জমিতে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে সংঘর্ষণে জড়িয়ে পড়ে। এতে অন্তত 10 জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মনিরা, স্বর্ণা ও রায়হান সহ মোট 4 জনের অবস্থা গুরুতর হয়। তাদের সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সোমবার আহতদের মধ্যে সেলিম মণ্ডল বাদী হয়ে 20-25 জন আসামি করে থানায় মামলা করেছেন। তবে এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।